আসসালামু আলাইকুম। লার্নিং হাব বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি শতকরা থেকে 10টি অঙ্ক করাবো। মনোযোগ দিয়ে করুন। এখানে আমি খুব সহজ নিয়ম অঙ্কগুলো করাবো। করালে নিয়ম ফলো করলে আপনারা সহজে অঙ্কগুলো বুঝে করতে পারবেন। 11 নম্বর অঙ্কটা দেখুন, কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে। সংখ্যাটি কত? সংখ্যাটি কত আমরা জানি না। এখন আমরা ধরি সংখ্যাটি x। ধরি সংখ্যাটি x, তাহলে x ধরে করলে প্রশ্নে যা বলছে আমরা তাই লিখব। x এর 60% থেকে 60 বিয়োগ করলে সংখ্যাটি হবে 60। প্রশ্নে যা বলছে আমরা তাই লিখে নিলাম। এখন আমরা এটাকে সাজিয়ে নিব। দেখুন x এর এর বললেই পূরণ হবে। 60 সাথে পার্সেন্ট আছে, যার কারণে 100 দিয়ে ভাগ, তারপর ইকুয়াল টু 60। এই 60 এই পাশে গেলে হবে প্লাস, মাইনাস আছে এই পাশে গেলে প্লাস। বা এখন এটাকে আমরা কেটে নিতে পারি। 5 20 100, 3 20 60। 20 দিয়ে আমরা এটাকে কেটে নিলাম। তাহলে উপরে থাকলো হচ্ছে 3x, নিচে থাকলো হচ্ছে 5 ইকুয়াল টু 120। বা 3x ইকুয়াল টু 120 ইকুয়াল টু পূরণ হয়ে 5 দিয়ে পূরণ হলো। বা হচ্ছে এটা হচ্ছে 5 দিয়ে যদি পূরণ করেন তাহলে হবে 600, আর এই 3 এই পাশে এসে এটা দিয়ে ভাগ হবে। সুতরাং x ইকুয়াল টু, এটা দিয়ে আপনার এটা কাটাকাটি করেন 200, x ইকুয়াল টু 200। এটা হচ্ছে 11 নম্বর কোশ্চেনের আনসার। x ইকুয়াল টু 200। 60% বিয়োগ করার পরে ক নাম্বার, এটা সঠিক উত্তর। আপনারা এই সহজ নিয়মে করে নিতে পারবেন এভাবে যে কোনো ম্যাথ থাকলে। তারপর দেখুন 12 নম্বর ম্যাথ আছে। 12 নম্বর ম্যাথে বলা হয়েছে কোনো সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? এটা আমরা সংখ্যাটি জানি না, তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে x। তাহলে x এর 40% এর সাথে 45 যোগ করলাম। যোগ করার পরে ওই সংখ্যাটাই, মানে যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটাই হবে। বাস, আমরা লিখে দিলাম x। এখন আমরা এটা সাজিয়ে নিব। x এর বলছে এই কারণে পূরণ, 40% এর কারণে 100 দিয়ে ভাগ, ইকুয়াল টু পার্সেন্টের কারণে 100। এটা একটু ব্যতিক্রম আছে, x ইকুয়াল টু দিলাম। তারপর হচ্ছে আপনার 40 লিখলাম, 100 দিয়ে এটা ভাগ। এখন এই যে প্লাস লিখলাম, লেখার পরে আমাদেরকে এটা একটু একটু ব্যতিক্রম করে সাজাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার x আছে না, এটা আমরা হচ্ছে এটা দিয়ে এটাকে পূরণ করে নিব। তাহলে হচ্ছে 40x প্লাস, এখানে প্লাস দিলাম 45, আর হচ্ছে এখানে 100 এর সাথে এটা পূরণ হবে। ঠিক আছে, x এর x পূরণ 40 100 প্লাস 45 ইকুয়াল টু x। বা হচ্ছে আমরা এটা দিয়ে পূরণ করে নিব। 40x, এই যে প্লাস আছে প্লাস দিলাম, 45 আর এর সাথে পূরণ করে নিলে হয় 4500 ইকুয়াল টু 100 টা এই পাশে যায়, x এর সঙ্গে পূরণ হবে 100x। এখন আমরা 100x কে এই পাশে নিয়ে আসবো। 100x মাইনাস এখানে আছে 40x ইকুয়াল টু 4500। বা হচ্ছে 100x থেকে 40x গেলে থাকে 60x ইকুয়াল টু 4500। বা হচ্ছে x ইকুয়াল টু 4500 ভাগ 60, এখানে 0 0 কাটা। তারপর হচ্ছে এখানে 6 7 42 আর 5 6 30, 75। এটা হচ্ছে এই 12 নম্বর কোশ্চেনের আনসার 75। এই নিয়মে করলে খুব সহজে আপনারা অঙ্কটা করতে পারবেন। তারপর দেখুন 13 নম্বর বলা হয়েছে 90 কোন সংখ্যাটির 75%। এখন প্রশ্নের মধ্যে সে উত্তরটা বলে দিছে 90 কোন সংখ্যাটির 75%। তার মানে কি আমরা বলতে পারি 75% ইকুয়াল টু 75% ইকুয়াল টু 90। তাহলে 1% সমান কত? 90 ভাগ 75। তারপর হচ্ছে আপনার 100% সমান কত? তাহলে আপনার অঙ্কটা হয়ে যাবে 90 ইকুয়াল টু 100 ভাগ 75। 90 এর 100 দিয়ে পূরণ করলে হবে 9000 ডিভাইডেড 75। এটা যদি আপনি কাটাকাটি করেন তাহলে হবে 120। বাস, 90 120 অপশন ক সঠিক।
তারপর হচ্ছে আপনার 14 নম্বর 144 কোন সংখ্যার 40%, তার মানে এটা অঙ্ক বলে দিয়েছে 40% ইন্টু 144, তাহলে 1% ইকুয়াল টু 144 ডিভাইডেড 40, 100%, 144 100 ভাগ 40, এটা পূরণ করলে হবে 14,044 ডিভাইডেড হচ্ছে 40, এটা হবে হচ্ছে আপনার, এটা যদি আপনারা কাটাকাটি করেন তাহলে হবে 360 আনসার। ঠিক আছে, 14 নম্বরটা আনসার হচ্ছে 360। এগুলো খুব সিম্পল, খুব সহজ অঙ্ক। আরেকটা অঙ্ক দেখুন, 15 নম্বর অঙ্কটা, তেলের মূল্য 25% বৃদ্ধি পাইছে, তেলের ব্যবহার কত কমাইলে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এই গণিতটা হুবহু অনেক পরীক্ষায় আসছে, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, খাদ্য অধিদপ্তর বলেন, অনেক পরীক্ষায় আসছে। তো আপনারা অঙ্কটা খুব সহজভাবে করতে পারবেন। তেলের দেখেন, বুঝেন, 25% দাম বাড়ছে, ব্যবহার কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। এখন তাহলে 25% বৃদ্ধিতে এটার বিক্রয় মূল্য হয়েছে 125 টাকা। তাহলে আমি যদি 100 টাকার জায়গায় 125 টাকা দাম হয়েছে, আমি 100 টাকাই ব্যবহার করব, তাহলে আমার খরচ কত কমাইতে হবে এটাই বলছে। তাহলে 125 টাকায় আমাকে 125 টাকায় খরচ কমাতে হবে 25 টাকা। তাহলে 1 টাকায় আমাকে খরচ কমাতে হবে 25 ডিভাইডেড 125। তাহলে 100 টাকায় আমাকে খরচ কমাইতে হবে 25 ইকুয়াল টু 100 ভাগ 125, তাহলে হবে 2500 ভাগ 125। 125 দোকানে 250, 0 0, এটা কাটাকাটি করলে হবে 20, এটা হচ্ছে 20%। তাহলে দেখেন এটা আমাদের আনসার হবে অপশন খ সঠিক। 20%, 20% কমালে, খরচ কমালে আমাদের তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। ঠিক আছে, তারপর দেখুন 16 নম্বরটা কি বলছে, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো। জাহিদ সাহেবের বেতন মনে করেন আছে হচ্ছে 100 টাকা, এখান থেকে 10% কমানোর পরে তার বেতন হয়েছে 90 টাকা। 90 টাকা থেকে আবার তাকে 10% বাড়ায় দিছে। 90 টাকার 10% বাড়ানোর পরে তার বেতন হয়েছে 90 যোগ 9, 10%-এ 90 এর 10% হচ্ছে 9 টাকা, সুতরাং 99 টাকা। তার প্রথমে বেসিক ছিল 100 টাকা। তাইলে কি বলছে, বেতন হ্রাস তার কতটুকু ক্ষতি হলো, ক্ষতি হয়েছে কত, তাহলে 100 মাইনাস 99, তার 1 টাকা ক্ষতি হয়েছে জাহিদ সাহেবের। অপশন খ সঠিক, তার 1 টাকা ক্ষতি হয়েছে। 17 নম্বর দেখুন, এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কি, এটাই জানতে চেয়েছে। একটা দ্রব্যের মূল্য প্রথমে বেড়েছে আবার কমেছে। এখন দেখুন আমরা দুটাই দেখব। একটি পণ্যের মূল্য 25% বাড়লো, ধরেন পণ্যটার মূল্য ছিল 100 টাকা, 25% বৃদ্ধিতে এটার মূল্য হয়েছে 125 টাকা। বর্ধিত মূল্য থেকে 25% কমলো। এখন এই যে বর্ধিত মূল্য 125, এটা থেকে 25% আবার কমাইছে, তাহলে আমরা ধরতে পারি 100% সমান 125, এটার 25% আমরা বের করব, 1% ইকুয়াল টু 125 বাই 100, এর 25% সমান হচ্ছে 125 ইকুয়াল টু 25 ভাগ 100। এটা রাফ করে নেই, 125 ইকুয়াল টু 25, 5 5 25 এর 5, হাতের হচ্ছে 2, 5 দোকানে 10 আর 2 12, হাতের 1, 5 আর 6 0, এটা হচ্ছে 125, 2 5 দোকানে 10 এর 0, হাতের 1, 2 দোকানে 4 আর 1 5, হাতের 1 5, 2 1 2, 5 2 11, 31.25, 100 ভাগ আছে এই কারণে দশমিক, তাহলে আমাদের 25% হচ্ছে 31.25 টাকা। তাইলে 125 টাকা তার বর্ধিত মূল্য ছিল, এইখান থেকে তার 31 টাকা কমছে, 31.25, এক আছে
কত হইলে 4, 3 আছে 12 কত হইলে 9। তাহলে তার বেতন কমে হয়েছে 93.75 টাকা। এই যে পয়েন্ট 25 আছে এখানে, তাহলে তার মূল্য হয়েছে 93.75 টাকা। তাহলে প্রথমে বেসিক ছিল 100 টাকা, এখান থেকে যদি এই মূল্যটা হয়, দেখেন কি বলছে, কমলো। কমার পরে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় সর্বপ্রথম মূল্য কত, 100, এটার তুলনায় কত কমলো। তাহলে 100 মাইনাস 93.75 যদি দেন, তাহলে 6.25 হচ্ছে কমছে। ঠিক আছে, 6.25। এখন আমাদের অপশন কি আছে দেখেন, অপশনে আছে 5, 4 সমস্ত 1, 5 সমস্ত 4-এর 1, 6 সমস্ত 4-এর 1। 6 সমস্ত 4-এর 1 দ্বারা আমরা 6.25 এটার সমপরিমাণ লিখতে পারি 6 সমস্ত 4-এর 1। আনসার, এটার উত্তর হচ্ছে অপশন খ, সঠিক। তারপর দেখুন, দুইটি ক্রমিক ছাড় 20% এবং 15% এক ছাড়ের কত সমান, মানে এককালীন ছাড়ের কত সমান, এটা হবে। দুইটা অপশন দেওয়া আছে 32, 34। দেখুন দুইটা ছাড় দেওয়া আছে, একটা প্রথম, একটা দ্বিতীয়। তাহলে মনে করুন একটা পণ্যের মূল্য আছে 100 টাকা, এটা যদি আপনি 20% ছাড় দেন তাহলে হবে 80 টাকা। এখন তারা বলছে এই 80 টাকা থেকে আবার তারা আবার 15% ছাড় দিছে। তাহলে আমরা 80-র 15% বের করব। 100% সমান যদি 80 হয়, 1% সমান হবে 80/100, এর 15% হচ্ছে 80 = 15/100। এটা রাফ করে নিয়ে 80 = 15, 5 0 0 5 40, 0 1 0 0 8 1 8। দেখুন 1200, তাহলে 1200/100 কাটাকাটি করলে হচ্ছে 12। তাহলে 80-র 15% হচ্ছে এই 12। তাহলে সর্বমোট ছাড় কত হলো, প্রথমে হলো 20 টাকা, পরে 12 টাকা, 20 টাকা আর হলো 12 টাকা, 32 টাকা মোট ছাড় হলো। তাহলে এককালীন ছাড়টা হলো আমাদের 32, এটি উত্তর। উত্তর আছে অপশন ক, সঠিক। দুইটা ছাড় এক জায়গায় করে তারা কিন্তু এই অঙ্কটা দিয়েছে। হ্যাঁ, তারপর দেখুন, একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত পার্সেন্ট, 125% না 145%। এই অঙ্কটা আপনারা দুইটা নিয়মে করতে পারেন। একটা সূত্র হচ্ছে a+b/100, এই নিয়মেও আপনারা এই অঙ্কটা করতে পারবেন। তবে আমি আরেকটা সূত্র দিচ্ছি, এই নিয়মে আপনারা করতে পারবেন। যে আছে এই যে 50% ব্যাসার্ধ 2 × x + x²/100। দেখুন এখন শুধু মানগুলো বসায় নেবেন। x এর মান হচ্ছে 50, বৃদ্ধি পাইছে 2 × 50 + 50²/100। তাহলে 50 দোকানে 100 প্লাস 50 এর যদি স্কোয়ার করেন তাহলে হবে 2500/100, 0 0 কাটা, সমান 100 প্লাস 25কে 25 = 125। এটাই হচ্ছে আনসার। একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। অপশন খ, সঠিক। ঠিক আছে, তারপর শেষ অঙ্ক দেখুন, 20 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটাও আপনারা এই সেম সূত্র দিয়ে করতে পারবেন, 2 × x + x²/100। তাহলে আমরা শুধু দেখেন মানটা বসায় নেব, 2 × 50 + 50²/100। তাহলে 100 প্লাস 2500/100, 0 0 কাটা, সমান 100 প্লাস 25 সমান 125। এটা হচ্ছে এই উত্তর, এই প্রশ্নের উত্তর হচ্ছে 125%। তো কেমন লাগলো জানাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু ভুল থাকে আমার, তাহলে আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন, আমি সেটা আবার কারেকশন করে নিব। আমি চাই সহজ নিয়মে আপনারা যাতে ম্যাথটা করতে পারেন। তো এভাবে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।